আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যৌন শক্তির একদম পাওয়ারফুল হালুয়া আপনি কিভাবে তৈরি করবেন। দেখেন এখানে যে আইটেমগুলি নিয়েছি, এই আইটেমগুলি দিয়ে আমি কিভাবে তৈরি করি আজকে আমি এটা সম্পূর্ণ প্রসেস আমি আপনাকে দেখাবো এই হালুয়াটা কিভাবে তৈরি করা হয়। আর আপনি যদি এই হালুয়াটা তৈরি করে খান, আপনার যৌন বলতে যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কেননা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি। যারা এটার উপরে 4 বছরের ডিপ্লোমা করে একমাত্র তারাই কিন্তু এই বইটা থেকে ওষুধ তৈরি করতে পারে। এই বইয়ের আপনার আছে এই হালুয়া কিন্তু অ্যাভেলেবেল আমার পেজের মধ্যে দেওয়া আছে, এটার ভিডিও এবং ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। দেখেন শুক্র সঞ্জীবনী মোদক আপনার 17টা আইটেম দিয়ে হালুয়াটা তৈরি করতে হয়। এটা বাংলাদেশ পরীক্ষিত, এটা এশিয়া মহাদেশের মধ্যে প্রত্যেকটি দেশের মধ্যে বড় বড় হাকিম যারা আছে তারা এই ওষুধটি তৈরি করে এবং বিভিন্ন কোম্পানি এই ওষুধটি তৈরি করে। সাদরা, এপি, মুজাহির, কুন্দেশ্বরী, এরা প্রত্যেকে আপনার এই ওষুধটা তৈরি করছে, এটা তারা বাজারজাত করতেছে। কিন্তু তারা কি করে, তারা একটু হালকা কেমিক্যাল অ্যাড করে। আর আমি কেমিক্যাল অ্যাড করা ছাড়া আমি আপনাদেরকে দেখাবো আপনারা ন্যাচারাল ভাবে আপনার কিভাবে স্থায়ীভাবে যাতে কাজ করে এটা কিভাবে তৈরি করবেন। শুক্র সঞ্জীবনী মোদক বাজিকরণাধিকার, অর্থাৎ বাজি ধরে যেরকম মানুষ না বাজি ধরে ঠিক ওই রকম কাজ করে। এটা আপনার কি কি আইটেম লাগে সেটা বলতেছি। আপনি গরুর দুধ 12 লিটার, চিনি 9 কেজি 600 গ্রাম, এরপরে বুই কুমড়া 1 কেজি 340 গ্রাম, শেওড়া বীজ 1 কেজি 900 গ্রাম, 190 গ্রাম। আপনি শেওড়া বীজের পরিবর্তে আপনি আলকুসি বীজ নিতে পারেন, আলকুসি যেটা দুধ দিয়ে শোধন করা এটার। আর হচ্ছে ধানের কোয়ের ছাতু 380 গ্রাম, জায়ফল 150 গ্রাম, দারচিনি 100 গ্রাম, বড় এলাচ 100 গ্রাম, তেজপাতা 100 গ্রাম, লবঙ্গ 100 গ্রাম, গেটেলা বীজ 100 গ্রাম, এরপরে জমানি অর্থাৎ জৈন 100 গ্রাম, আদা শুট 100 গ্রাম, পিপুল 100 গ্রাম, মরিচ বীজ 100 গ্রাম এবং শিমুল মূল 100 গ্রাম, অশ্বগন্ধা মূল 100 গ্রাম। এই কয়টা আইটেম কিভাবে তৈরি করতে হয় প্রস্তুত প্রণালী এখানে সম্পূর্ণ দেওয়া যায়। দুধ, চিনি, খোয়ের ছাতু ও ভূমিকুম্বান্ডের চূর্ণ একত্রে পাক করিয়া আসন্ন পাকে অন্যান্য চূর্ণ প্রক্রিয়া দিয়ে প্রস্তুত করতে হয়। এটার কিভাবে সরাসরি তৈরি করতে হয় এটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। এবং কি দেখেন শুক্রবাত বল কয় প্রশমক, শুক্রস্তম্ভক, বল বীর্য বোধক ও রতি শক্তি বোধক, অর্থাৎ যৌন বলতে যত প্রকার সমস্যা আছে আপনার সম্পূর্ণ ক্লিয়ার করবে এই হালুয়াটি। এই হালুয়াটি এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বাই প্রসেস দেখাবো আপনি কিভাবে তৈরি করবেন। তো আমি এখন তৈরি করাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 12 লিটার দুধ। আপনাকে তৈরি করবেন, দেখেন এখানে দিবেন 12 লিটার দুধ। আমি 12 লিটার দুধ দিতেছি। 12 লিটার দুধ দেওয়ার পরে তারপরে বাকিগুলি কেমনে কি করবেন তাও এই প্রসেস সুন্দরভাবে বিস্তারিত দিয়ে দিব। আপনি দিয়ে দিবেন 12 লিটার দুধ। আলকুসি বীজ দিবেন, শেওড়া বীজের পরিবর্তে আপনি নেবেন আলকুসি বীজের পাউডার। আলকুসি বীজের পাউডার নেবেন 190 গ্রাম। আমি এখানে 190 গ্রাম পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে জায়ফলের পাউডার নিয়ে নিলাম 100 গ্রাম, জায়ফল 100 গ্রাম। এটা নিব দারচিনি পাউডার, দারচিনি পাউডার নিব 100 গ্রাম, দারচিনি পাউডার নিলাম 100 গ্রাম। এখন নিয়ে নিব বড় এলাচ পাউডার, বড় এলাচ পাউডার নিয়ে নিব 100 গ্রাম, বড় এলাচ পাউডার নিয়ে নিলাম 100 গ্রাম। তেজপাতা পাউডার, তেজপাতা পাউডার নিব 100 গ্রাম। লবঙ্গ নিলাম 100 গ্রাম, লং যেটাকে বলা হয় যে তরকারিতে রান্না করা হয় যে লং, ওই লং নিলাম 100 গ্রাম, লং নিলাম 100 গ্রাম। এটা হচ্ছে গেটেলা বীজ, গেটেলা বীজ নিলাম 100 গ্রাম, গেটেলা বীজ নিলাম 100 গ্রাম। জোয়ান নিলাম 100 গ্রাম, জোয়ান পাউডার 100 গ্রাম। বইয়ের ভাষায় লেখা আছে জমানি, ঠিক আছে, এই জমানি হচ্ছে জোয়ান। এই আদা পাউডার, আদা পাউডার নিলাম 100 গ্রাম। এখানে পিপুল পাউডার নিয়ে নিলাম 100 গ্রাম, পিপুল 100 গ্রাম, পিপুল পাউডার দিলাম 100 গ্রাম। গুলমরিচের পাউডার দিলাম 100 গ্রাম। বইয়ের ভাষায় লেখা আছে মরিচ বীজ, এটাই গুলমরিচ দিবেন আপনি। গুলমরিচের গুঁড়া দিলাম 100 গ্রাম। এখানে শিমুল মূল দিলাম 100 গ্রাম, শিমুল মূলের পাউডার দিলাম 100 গ্রাম। এটা হচ্ছে অশ্বগন্ধা, অশ্বগন্ধা পাউডার দিলাম 100 গ্রাম। এখানে আমি 13টি আইটেম একসাথে দিয়ে দিলাম। এখানে 13টি আইটেম দিছি আর বাকি যে 4টি আইটেম দুধ, ডালের কোয়ের ছাতু, বুই কুমড়া আর চিনি, এটি আপনার চুলার মধ্যে দুধের মধ্যে দেখাবো ওইটি কিভাবে পাক করতে হয়। আর এখানে আপনার 13টা আইটেম একসাথে করে নিয়ে নেবেন। আপনার দুধ যখন ভালো করে উতাল উঠবে, ধানের কোয়ের ছাতু নিলাম আপনার 380 গ্রাম। এখানে আমি ধানের কোয়ের ছাতু দিব 380 গ্রাম, ঠিক আছে। এটা পাশাপাশি আমি এভাবে দিব, আল্লাহ দিতে থাকবো, তাহলে কি হবে দলা হবে না, আর নয়তো দলা দলা হয়ে যায়। ধানের কোয়ের ছাতু দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম, ধানের কোয়ের ছাতু দিয়ে দেখেন এটা মিশে গেছে সম্পূর্ণ। এখন দিব আমি বুই কুমড়ার পাউডার। এখানে বুই কুমড়া পাউডার দিব 1 কেজি 340 গ্রাম। আমি বুই কুমড়া পাউডার নিয়েছি 1 কেজি 340 গ্রাম।
এটা আপনি সুন্দর করে মিশিয়ে নেবেন। এই গুই কুমড়া, চিনি, ডানে কয়ে ছাতু এবং দুধ, এই 4টা আইটেম দিয়ে আমার এটা পাক করা শেষ। এখন বাকি যে 13টা আইটেম যে একসাথে করে রাখছিলাম, এখন এই বাকি যে 13টা আইটেম একসাথে করে রাখছিলাম ওই আইটেমগুলি দিব এখন। ঠিক আছে? আর এই হালুয়ার মধ্যে কিন্তু আপনার যে দীর্ঘদিন ভালো থাকার জন্য যে মেডিসিন ইউজ করতে হবে এরকম কোনো কিছু ইউজ করতে হবে না। কোনো মেডিসিন ইউজ করা ছাড়াই আপনার এটা 6 বছর পর্যন্ত ভালো থাকবে। কোনো মেডিসিন ইউজ করা ছাড়াই এটা 6 বছর পর্যন্ত ভালো থাকবে।